হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। আর আমি চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আর এটা খুব সুন্দর একটা রেসিপি, এটা বাচ্চা বড় সবাই খাবে, খুব মজা করে খাবে। এটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড। এটা বাচ্চারা ফল খেতে না চাইলে এভাবে তোমরা করে দিবে, দেখবে বাচ্চারা ঠিক ফলগুলো সব খেয়ে নেবে আর বুঝতেই পারবে না। আর যারা বড়রাও ফল খেতে ভালোবাসে না তারাও এইভাবে যদি দাও তাহলে দেখবে ফলগুলো খেতেও ভালো লাগবে, বুঝতেই পারবে না যে ফল খাচ্ছি। তো খুব ভালো লাগে এটা খেতে। তো চলো এটা শুরু করি। তো দুধ আমি গরম করে নিয়েছি, কিছু বাড়িতেই যে ফলগুলো ছিল সেগুলো আমি কেটে নিয়েছি। তোমরা আরও এক্সট্রা ফলের মধ্যে অ্যাড করতে পারো। তো আমার বাড়িতে এগুলোই ছিল মোটামুটি। তো আমি দুধটা গরম করেছি আর কাস্টার্ড পাউডারটা একটু ঠান্ডা দুধে গুলে নিয়েছি ফার্স্টে, তারপর আমি অ্যাড করবো। আর এতে কিন্তু কোনো রকম সুগার হবে না, এটা উইদাউট সুগার। এটা খুব হেলদি একটা ফুড, তো এটার মধ্যে কোনো সুগার অ্যাড করবে না, খুব সুন্দর লাগবে এমনি খেতে। তো আমি দুধটা ভালো করে নাড়াচাড়া তো করে নিয়েছিলাম, কাস্টার্ডটা মিশিয়ে এবার একটু নেড়ে নিচ্ছি। আর এটা যখন নাড়াচাড়া একটু করে একটু হালকা ঘন হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে রেখে দেবো। আর হালকা এটা ঠান্ডা হতে দিতে হবে। তারপর আমি আস্তে আস্তে দেখো কী করি। তো দেখো এভাবে তোমরা একটু নাড়াচাড়া করে নেবে। তো দেখো খুব সুন্দর ঘন হয়ে এসেছে। তো এই যে ঘন হয়ে আসার পরে আমি একটু ঠান্ডা করতে দিয়েছি ফার্স্টে তোমরা ফলগুলো মিশিয়ে নেবে না, আগে ঠান্ডা করে নেবে জিনিসটা। তো দেখো আমি কিছুক্ষণ হয়েছে ঠান্ডা করতে দিয়ে দিলাম। আর একটু পরে দেখবে অনেকটা আরও জমে গেছে। তো তোমরা যদি মনে করো আমার একটু ঘনত্বটা একটু বেশি হয়েছে, মানে যেভাবে জমানোটা একটু বেশি, তো তোমরা চাইলে আর একটু গাঢ় করতে পারো। তো আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, তোমরা এগুলো কুচি করে কেটে নিতে পারো, গোটাও দিতে পারো। তো কুচি করে কেটে নিলে বেশি ভালো লাগবে খেতে। তো এর মধ্যে খেজুর টেজুর কিশমিশটা অল্প দেবো, কারণ কিশমিশটা অতটা খেতে চায় না কেউ। আর আলমন্ডা যে তোমার কাজু আছে তোমরা আরও অ্যাড করতে পারো, ড্রাই ফ্রুট যা থাকে। আমার যেগুলো ঘরে ছিল সেগুলো আমি অ্যাড করেছি। তো দেখো আমার অনেকটাই জমে গিয়ে আরও একটু ঘন হয়ে গেছে। তো আমি এখন ফ্রুটগুলো একসাথে তোমার মিশিয়ে দেবো সবগুলো। তো প্রথমে আমি আমটা দিয়ে দিয়েছিলাম, তো এবার একে একে সবগুলোই মিশিয়ে দেবো। এই যে দেখো আপেলটা দিয়েছি। তোমরা যদি আপেলটার খোসাটা কিন্তু মানে কেটে দিয়ে ভালো হবে বেশি, যারা মুখে পড়ে বিরক্ত হও যারা, তো খোসাটা কেটে দিলে বেশি ভালো হয়, তাহলে আর মুখে পড়বে না খোসাটা। তো এর মধ্যে কলা, আপেল আর এর মধ্যে শসাও দেবে, খুব ভালো লাগে শসাটাও দিলে। আর এটা এইভাবে মাখিয়ে নেবে ভালো করে। এই যে আমি দেখতে পাচ্ছ শসা দিয়ে নিচ্ছি, আর এটা খুবই সুন্দর লাগে খেতে। তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে আর আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। বাড়িতে আরও দুধ থেকে যায় সময় তোমার অনেক ফল থেকে যায়, তো ওগুলো কী করবো ভেবে পাওয়া যায় না। ফলগুলো কেউ খেতে চায় না, যেমন কলাটা বাচ্চারা চট করে সময়ে খায় না। তো এইভাবে করে দিলে ওরা বুঝতেই পারবে না, খুব সুন্দরভাবে খাবে। আর এই যে ড্রাই ফ্রুটগুলো দেখো একে একে উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। তোমরা যখন খাবে এটা সবগুলো একসঙ্গে মিশিয়ে নেবে, খুব বেশি ড্রাই ফ্রুটের মধ্যে দেওয়ার দরকার নেই, মোটামুটি অল্প দিলেই হবে। তো আমি সবগুলো একটু কুচি করে কেটে নেওয়ার জন্য আমার একটু বেশি মনে হচ্ছে যে অনেক হয়তো ড্রাই ফ্রুট দিয়েছি, কিন্তু এগুলো সব কুচি করে কেটে নিয়েছি, সব রকম আছে যার জন্য হয়তো একটু বেশি লাগছে। তো এই যে দেখো আমার একদম রেডি হয়ে গেছে। আর দেখতেও যতটা সুন্দর, মানে কাস্টার্ডটা পাউডারটা ভ্যানিলা ফ্লেভারের নেবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। আর এবার এটাকে আমি ফ্রিজ আপ করে দেবো। আর আমি এটা তোমার আধ ঘন্টা ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। এগুলো তো বেশি হতে ঠান্ডা সময় লাগে না। তো তোমরা 1 ঘন্টা রাখতে পারো, আধ ঘন্টা রাখতে পারো, বের করবে। খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, বাচ্চাদেরকে আধ ঘন্টা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করেই বাচ্চাদেরকে দেবে, আর বড়রা তোমরাও খাবে। তো এটা খুবই সুন্দর লাগবে খেতে। অবশ্যই বাড়িতে ট্রাই করে আমার রেসিপি কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো রেসিপি ভিডিও, না হলে ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা, তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে হেলদি ফুড খেতে থাকো। আর আমার রেসিপিগুলো কিন্তু খুব আমি তেল মশলা খুব কম দিয়ে করি, তো আশা করছি তোমাদের ভালো লাগা উচিত। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। টাটা।